সম্পূরক প্রশ্ন করবেন মাননীয় সদস্য শাহরিয়ার আলম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে মাননীয় স্পিকার, অর্পিত সম্পত্তি এবং এই বিনিময় সম্পত্তি এক নয়। আমি এর আগে প্রশ্নকর্তার কথার সাথে মিল রেখে বলতে চাই, আমি আজকে থেকে প্রায় মাস 6 আগে মন্ত্রণালয়ে একটি ডিও দিয়েছিলাম। আমাদের সীমান্তবর্তী অঞ্চলে এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে এরকম ভারত থেকে চলে আসা অনেক পরিবার এখনও তাদের জমিগুলি কেনাবেচা করতে পারেন না, এবং অতীতে বিএনপি জোট সরকারের সময় একবার শেষ সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু এটা ওয়েল সার্কুলেটেড ছিল না, জনগণ এটা জানেন না। সেই বিবেচনায় নতুন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে মহাজোটের সরকার গঠিত হয়েছে, আমরা 300 জন এমপি আমরা দায়িত্ব নিয়ে গোটা দেশবাসীকে জানাবো এবং এই সুযোগটি আরেকবার দেওয়া যায় কিনা, তাহলে তারা তাদের জমিগুলি কেনাবেচা করতে পারবেন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই সময়টুকু আরেকবার বাড়ানো হবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু মূল প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে বিস্তারিত তুলে ধরার চেষ্টা এই মহান সংসদে চেষ্টা করেছি। তারপরেও যে বিনিময়ের তো একটা নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী সময়েও বিভিন্ন সরকার 12 বার সময় বৃদ্ধি করেছে। তা আজকেও জাতীয় প্রয়োজনে জাতির যে কল্যাণের জন্য, যে গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জাতির সার্বিক কল্যাণ নিয়ে এবং বিভিন্ন শুধু এই অর্পিত সম্পত্তি নয়, সমস্ত কিছু সার্বিক কল্যাণের চিন্তা চেতনা এবং নির্বাচনী ইশতেহারকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরাও বা আমিও যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত আছি, ভূমি মন্ত্রণালয়ের যে সমস্ত বিধিবিধান রয়েছে এবং জাতীয় প্রয়োজনে সরকার প্রধান বা মহান জাতীয় সংসদ যদি এই ধরনের কোনো চিন্তাভাবনা আনে, সংসদের মাধ্যমে যদি আইন বা বিধি প্রণয়ন করে জাতীয় স্বার্থে, তখন নিশ্চয়ই ভূমি মন্ত্রণালয় জনস্বার্থে সেই আইন বাস্তবায়ন করার জন্য আন্তরিক থাকবে এবং আমরা সচেষ্ট থাকব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যদের প্রশ্ন এবং আপনার উত্তর। জি, আপনি বসুন প্লিজ, আপনি বসুন। এটা সামঞ্জস্যপূর্ণ নয়। মাননীয় সদস্যদের প্রশ্ন কিন্তু মূলত হস্তান্তর জমি, বিনিময় জমি। ধন্যবাদ। বিনিময় জমি, তো এই বিনিময় জমি তো পরবর্তীকালে আপনি বলেছেন এই বিনিময় থাকলো না, এটা সব চলে আসছে অর্পিত সম্পত্তি হিসাবে। এখন আপনি তা বলেছেন। আপনি বসুন প্লিজ, আপনি বসুন। এখন আপনার বিষয়টা কি এরকম হতে পারে যে আপনি যখন নতুন করে আইন 2001 সালের আইনটি সংশোধন করবেন, তখন এই বিনিময়ের বিষয়টা আপনি বিবেচনায় রেখে একটা প্রস্তাব সংসদে আনতে পারেন কিনা, আপনি সেভাবে চিন্তা করেন। ধন্যবাদ। আপনার আর বলা লাগবে না। ধন্যবাদ।